দর্শক, প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে একই সাবজেক্টের পোস্ট দুইবার করা হয়েছে, একটা রিলস আকারে, একটা পোস্ট আকারে। সেখানে গর্বের সঙ্গে বলা হয়েছে যে এবারে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষকরা নির্বাচনে উপস্থিত থাকবেন, জাতীয় নির্বাচন কাভার করবেন রেকর্ড সংখ্যক পর্যবেক্ষকরা। সর্বশেষ যেটা জানা গেছে, 16টা দেশ থেকে পর্যবেক্ষক আসছেন। বিশ্বের তাবৎ দেশগুলো, এত দেশ, সেই দেশগুলোর মাঝখান থেকে মাত্র 16টা দেশ থেকে পর্যবেক্ষক আসছে। সেটা একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার, যেটাকে আবার সরকার সাফল্য মনে করছে। এবং পর্যটকদের যে সংখ্যা, সেই সংখ্যাকেও একটা রেকর্ড সংখ্যক বলা হচ্ছে, এবং সেটা নিয়ে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। কারণ গণমাধ্যম সরকারের ইনফরমেশন প্রচার করতে এক ধরনের বাধ্য। কি বলছে গণমাধ্যম, কিভাবে এই রেকর্ডটা হলো, যে রেকর্ডের কথা বলা হচ্ছে সেই রেকর্ডটা কোন বিবেচনায়, কার সঙ্গে তুলনা করে সেই রেকর্ডটা হলো, একটু চোখ কান খুলে বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক পর্যবেক্ষক আর কখনো এসেছে নাকি আসেনি, নাকি সরকার তার মানদণ্ড হিসেবে বেছে নিয়েছে সর্বশেষ যে সরকারকে সরকার ফ্যাসিস্ট বলছে, শেখ হাসিনার সরকারের 2024-এর আমিডামি নির্বাচনকেই তুলনামূলক চিত্র হিসেবে দেখতে চাইছে কিনা, এবং সেই তুলনামূলক চিত্রেই সরকার বলার চেষ্টা করছে কিনা যে তারা অনেক বেশি জিতে গেছে। চলুন একটু বাস্তব চিত্রটা দেখে আসি, কোন চিত্রটা বাস্তবতার সঙ্গে কতটুকু মেলে আর কতটুকু অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়। থাকবেন পলিটিক্স টিভির। প্রচার করা হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে 2টা পোস্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে যে পর্যবেক্ষক আসছে তার সংখ্যা 330 জন। 16টি দেশ থেকে 330 জন পর্যবেক্ষক আসছে, এবং এই 330 জন পর্যবেক্ষককে সব মিলিয়ে যে পর্যবেক্ষকের সংখ্যা, সেই পর্যবেক্ষকের সংখ্যা নিয়েও সরকার বলছে যে এটা একটা রেকর্ড, অর্থাৎ 50-55 হাজার পর্যবেক্ষক এবার নির্বাচনে কাজ করবে। দেশীয় পর্যবেক্ষকে তার মধ্যে ম্যাক্সিমাম, বিদেশি পর্যবেক্ষক মাত্র 330 জন। চলুন একটু গণমাধ্যম কি বলছে সেটা দেখি, প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টও দেখি। গণমাধ্যম কি বলছে, কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, সংসদ নির্বাচন রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা। রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল আসছে, এবং দেশের পর্যবেক্ষক মিলিয়ে যে সংখ্যা হচ্ছে সেটাও একটা রেকর্ডই ভাবা হচ্ছে। কোন দৃষ্টিতে রেকর্ড ভাবা হচ্ছে, কি বলছে গণমাধ্যম একটু আগে জেনে নিই, তারপরে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে যাব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক যে গণভোটকে সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রেকর্ড উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত 6টি আন্তর্জাতিক সংস্থা সহ মোট 330 জন পর্যবেক্ষক এখানে অংশগ্রহণ করছে, এমনটা জানানো হচ্ছে। এমনটা যখন জানানো হচ্ছে, তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে কি পোস্ট দেয়া হলো, চলুন সেটা একটু আমরা দেখে আসি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একই পোস্ট, একবার পোস্ট হিসেবে আরেকবার রিলস হিসেবে দেওয়া হয়েছে। দেখে নিন এই দুইটা। সেখানে এই ব্যাপারে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়েছে যেন আন্তর্জাতিক মহল সেটা খুব সহজেই বুঝতে পারে। এখানে পত্রিকা বলছে যে 330 জন যেটা নিশ্চিত হয়েছে, যা 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণের বেশি। 2024 সালে যে পর্যবেক্ষক এসেছিল সেই পর্যবেক্ষকের সংখ্যার চাইতে দ্বিগুণেরও বেশি এটা বলা হচ্ছে, সেখানেই রেকর্ডটা হয়েছে। এখন বর্তমান সরকারের মানদণ্ড কি 2024 সালে ফ্যাসিস্ট সরকার যে নির্বাচন করেছে, যে বিতর্কিত নির্বাচন করেছে, যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট যে বিতর্কের নির্বাচন করেছে তারা, সেটা বলছি, সেই নির্বাচনকে আমরা মানদণ্ড ভেবে তার চাইতে দ্বিগুণ সংখ্যা করে আমরা কি বলতে পারি যে রেকর্ড হয়েছে এটা? কিন্তু সরকার সেটা বলছে। সরকার যেটা বলছে তার দিকে যদি আমরা আরেকটু দৃষ্টিপাত দিই, তাহলে আমরা দেখছি যে এখানে প্রেস উইং থেকে
গতকালকে এই পোস্টটা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসলামী সহযোগী সংস্থা ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা থেকে 63 জন পর্যবেক্ষক আসবেন। এর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেল থেকে 28 জন, কমনওয়েলথ সচিবালয় থেকে 25 জন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI থেকে 7 জন, যে RIR-কে সবসময় সরকারের পক্ষে জনমত জরিপ প্রকাশ করতে দেখা গেছে। শেখ হাসিনার সময় তারা জনমত করে বলেছিল যে 70% মানুষ শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। এই সরকারের আমলেও তারা জরিপ করে বলেছে 70% মানুষ প্রফেসর ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। সেই RII থেকে পর্যবেক্ষক আসছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে এবং সব মিলিয়ে 16টি দেশ এবং 32 স্বতন্ত্র পর্যবেক্ষক এই তালিকায় যুক্ত হয়েছেন। 16টি দেশের পর্যবেক্ষক আসছে এবং সব মিলিয়ে মানে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সফরের সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ জানিয়েছেন এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ কোন কোন দেশ আসছে না দেখুন নামের তালিকায়: ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ থেকে কোনো পর্যবেক্ষক আসছে না। এখন আমরা এই যে রেকর্ড, এবারের সব মিলিয়ে পর্যবেক্ষকের সংখ্যা প্রায় 55,000, যেটাকে রেকর্ড বলা হচ্ছে, সেই রেকর্ডের দিকে চলুন একটু আমরা দৃষ্টি দিই। রেকর্ডটা কিভাবে বলা হচ্ছে? 2024-এর যে লাস্ট ইলেকশন, সেই লাস্ট ইলেকশনে তারা বলছে যে 2024-এ আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল। এই লিস্টটা, ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেখানে বলছে যে 158 জন 2024-এ আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল। সব মিলিয়ে পর্যবেক্ষক ছিল 2024-এর ইলেকশনে 20,773। এবারে পর্যবেক্ষকের সংখ্যা 55,000-এর একটু বেশি, 55,000-এর বেশি পর্যবেক্ষক থাকছে। এবং বিদেশি পর্যবেক্ষক এখানে যদিও 500 লেখা আছে, কিন্তু 500 না, সর্বশেষ 300 হয়েছে, 330 জন হয়েছে। এখন আমরা একটু আগের মানে 2টা নির্বাচন আগে যাই, যে সরকার যেটাকে রেকর্ড বলছে সেটা আদৌ রেকর্ড কিনা। আমরা যদি একটু চোখ মেলে তাকাই 2008-এর নির্বাচন, যে নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে জানি, যে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের আমলের 14, 18 এবং 24 এই নির্বাচন 3টা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু 2008 এবং 2001-এর নির্বাচন, এই 2টা নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। 2008-এর নির্বাচনে মোট পর্যবেক্ষক ছিল 1,59,113 জন। এবারে পর্যবেক্ষকের সংখ্যা 55,000-এর সামান্য একটু বেশি। বিদেশি পর্যবেক্ষক 2008-এ ছিল 593 জন, এবারে 330। অথচ সরকার বলছে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক এসেছে। আবার আমরা দেখছি যে 2001-এর নির্বাচনে মোট পর্যবেক্ষক ছিল 2,18,000। 2001 যে নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছিল, সেখানে 2,18,000 পর্যবেক্ষক ছিল। এবারের নির্বাচনে পর্যবেক্ষক মাত্র 55,000। অথচ এটাকে বলা হচ্ছে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক আসছে এবারে। আবার এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কেন্দ্রিক যখন পর্যবেক্ষক নিয়ে মানে করা হচ্ছে, গল্প বলা হচ্ছে যে রেকর্ড পরিমাণ হয়েছে, তখন দৈনিক প্রথম আলো ভয়াবহ একটা চিত্র তুলে ধরেছে। বাংলাদেশে এই মুহূর্তে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার যে খবর দিচ্ছে, সেই খবরের দৃষ্টিতে আমরা দেখছি এই ইয়াটার প্রথম আলো মূলত বলছে, প্রথম আলো ইতিহাসটা বলছে। আগে একটি ইতিহাস জানি যে পর্যন্ত গত 5টা নির্বাচনে হতাহতের সংখ্যা, এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছে 165 জন নিহত হয়েছে, 3,657 জন গত 5টি ইলেকশনে আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেখানে সর্বোচ্চ আহত এবং নিহত হওয়ার ঘটনা ঘটেছিল 2014-র ইলেকশনে, সেখানে 115 জন নিহত হয়েছিলেন। সর্বশেষ 2024-এর ইলেকশনে মাত্র 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, 750 জন আহত হয়েছিল। 2024 যে নির্বাচনটাকে সরকার তুলনামূলক বিচারে বলছে যে পর্যবেক্ষকের সংখ্যা বিচার করে, যেটা বলছে যে রেকর্ড করেছি আমরা পর্যবেক্ষকে, সেখানে মাত্র 2 জন নিহত হয়েছিল। কিন্তু এই যে এই নির্বাচন কেন্দ্রিক
অলরেডি এই নির্বাচনের তফসিলের পরে সহিংসতায় অন্তত 5 জন নিহত হওয়ার ঘটনা সারা দেশে শোনা যাচ্ছে। এবং এই ফটোকার্ডটা দেখে নিন, আলোকিত খবরের এই ফটোকার্ডটা, সেখানে বলা হচ্ছে যখন নির্বাচন করার এই সরকার যেটা বলছে সেটা হচ্ছে যে গত 45 দিনে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। গত 13 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 146 জন। গত 4 মাসে 113 ঘটনায় আহত 981 জন, এক মাসে নিহত 13 জন। আমি যদি গত 45 দিনের ঘটনা দেখি তাহলে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে 4 থেকে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার আমি যে ওই যে 330-এর কথা বললাম, সেই 330 জন আরেকটি গণমাধ্যম নিশ্চিত করছে, সেটা দেখে নিন। সেখানে বলছে নির্বাচন পর্যবেক্ষণে আসছেন 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক, অর্থাৎ সেটাও গণমাধ্যম নিশ্চিত করছে যে 330 জন আসছে। যেখানে আমরা দেখেছি যে 2008-এর ইলেকশনে বিদেশি পর্যবেক্ষক এসেছিল 593 জন, অর্থাৎ এই 330 জন এটা রেকর্ড না। এটা বলা যেতে পারে যে গত 5 বছরের ইলেকশনে এটা দ্বিতীয় সর্বোচ্চ না। 2008-এর ইলেকশনে 593 জন এসেছিল, 2001-এর ইলেকশনে 225 জন এসেছিল, কিন্তু 2001-এর ইলেকশনে সব মিলে পর্যবেক্ষক ছিল 2,18,000, যেখানে এবারের পর্যবেক্ষক সংখ্যা মাত্র 55,000। এই যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই চিত্রটা সামনে থাকা সত্ত্বেও সরকার এবারের পর্যবেক্ষকের ব্যাপারে বলছে যে এটা একটা রেকর্ড পরিমাণ, এবং সংবাদপত্রগুলো সেটা ফলাও করে প্রচার করছে। এই যে পর্যবেক্ষক 330 জন আসছে, এটা চূড়ান্ত হওয়ার আগে, সরকারই বলছে এখনো চূড়ান্ত না, অনেকগুলো দেশ এখনো আসতে পারে, তাদের বিশ্বাস। চূড়ান্ত না হওয়ার আগেই এই যে ফেসবুক পোস্ট এবং এই বিষয় নিয়ে একাধিকবার ফেসবুক পোস্ট করা, এটা সরকারের পিআর উইংস অর্থাৎ প্রেস উইং যে অনেক বেশি ধরনের মার্কেটিং করতে ব্যস্ত, এবং সেই মার্কেটিংয়ের ভিত্তি থাকুক আর না থাকুক, সেই মার্কেটিংয়ে যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষাটা রেকর্ডের দিক থেকে সঠিক হোক আর না হোক, মার্কেটিংটা যে করা হচ্ছে এবং তাদেরকে যে মার্কেটিং করার জন্যই রাখা হয়েছে। এবং বলা হয় যে অতীতে কখনো বাংলাদেশের কোনো সরকার এত বেশি জনপ্রিয় হতে চায়নি মার্কেটিং করে, যেটা এই সরকার গত 17-18 মাসে করার চেষ্টা করেছে। এই সরকারের মূল মোটোই ছিল নিজেদের মার্কেটিং করার কারণে একটা বিশাল প্রেস উইং তারা তৈরি করেছে, যাদের কাজই হচ্ছে প্রতিনিয়ত মার্কেটিং করা। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রধান উপদেষ্টা কোনো জায়গায় যদি কোনো একটা অনুষ্ঠানে কথা বলেন কিংবা বক্তৃতা দেন কিংবা কোনো একটা জায়গা পরিদর্শন করেন, সেই দিন আপনারা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেখবেন যে ভিডিও পোস্টই আছে 8-10টা, সংবাদ পোস্ট আছে আরও কয়েকটা। একই সাবজেক্টের উপরে এত পোস্ট খালি করতেই থাকেন। প্রেস উইং যেন প্রধান উপদেষ্টাকে দেখাতে ব্যস্ত যে দেখুন আপনাকে আমরা কিভাবে মার্কেটিং করে সবাইকে জানাচ্ছি। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে লিখতে পারেন।